হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হৃদয় হেসেল ঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটি ডিমের ভুনা রেসিপি। তো চলুন দেখে নিয়ে যাক যে কেমনভাবে বানাতে হয় এই ভুনা রেসিপিটি। প্রথমত আমি চুলায় একটা পাত্র বসিয়ে এর ভিতরে ডিমগুলো দিয়ে দিচ্ছি এবং এর ভিতরে পানি দিয়ে আমি এটি 10 মিনিট ধরে সিদ্ধ করে নেব। ডিমটা আমার এদিকে সিদ্ধ হতে থাক, আমি মশলাটা রেডি করে নিচ্ছি। মশলার জন্য আমি নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, 4টা কাঁচামরিচ, 3টা আমার এখানে রসুন আছে, হাফ চামচ আছে জিরা, 2টা এলাচ, 3 টুকরো দারচিনি, মাঝারি সাইজের 2টা পেঁয়াজ। আমি এখন টমেটো এবং দারচিনি বাদ বাকি সব উপকরণগুলো বেটে নিয়েছি একসাথে। আর টমেটোগুলো দেখুন পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি রান্নার পালা। আমার ডিমটাও ওদিকে সিদ্ধ হয়ে গিয়েছে, ডিমগুলো আমি ছুলে নিয়েছি। এখন চলুন আমি দেখে নিই কীভাবে রান্না করি। চুলায় আমি একটা প্যান বসিয়ে এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিমগুলো। এখন আমি এই ডিমের ভিতরে দিচ্ছি সামান্য হলুদ এবং সামান্য লবণ। এখন আমি এই ডিমগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমার ডিমগুলো প্রায় ভাজি হয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো দিয়ে আমি এগুলোকে 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভাজি করে নেব। ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে নিতে পারেন, কারণ এখানে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। 30 থেকে 40 সেকেন্ড এটা ভাজি হয়ে গেছে। এখন আমি বাদবাকি উপকরণগুলোর ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। এখন আমি একটু ঢেকে দিচ্ছি যেন টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি 20 থেকে 30 সেকেন্ড মতো ঢেকে দিয়েছিলাম। আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নেড়ে চেড়ে একটু ভাজি করে নেব। আমার টমেটোটা প্রায় ভাজি হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে ভেজে রাখা ডিমগুলো, দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। এখন আমি এটা একটু নেড়ে চেড়ে দিব। আমার ডিমগুলো ফুটে উঠেছে, পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। পানিটা শুকানো হয়ে গেলে আমি বুঝবো যে আমার ডিমটা রান্না হয়ে গেছে। দেখুন পানিটা শুকিয়ে ডিম থেকে তেল ছেড়ে এসেছে। আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে এসেছে। আমি ডিমটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি, এটাকে সার্ভ করেছি। ডিমের এই রেসিপিটা যদি আপনার খাবার টেবিলে থাকে, দেখবেন খাবার টেবিলে আর কারো কোনো অভিযোগ থাকবে না। সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।